কখনো ভেবেছেন একটি ভবন শুধু ইট পাথরের কাঠামো নয়, একটি ইতিহাস, অর্থনীতি আর শিল্পের জীবন্ত সাক্ষী হতে পারে? কলকাতার ওল্ড কারেন্সি বিল্ডিং ঠিক তেমনই এক জায়গা। ঔপনিবেশিক শাসনের ছায়া, অর্থের বিবর্তন এবং বাংলার শিল্প সব এক ছাদের নিচে। চলুন জানি এর গল্প। 1833 সালে তৈরি হয়েছিল এই ভবন। প্রথমে এটি ছিল আগ্রা ব্যাংকের অফিস। অর্থনীতির কেন্দ্র হিসেবে শুরু হলেও এর ভূমিকা এখানেই শেষ হয়নি। 1868 সালে ব্রিটিশ সরকার ভবনটি দখল করে গড়ে তোলে অফিস অব দ্য ইস্যু অ্যান্ড এক্সচেঞ্জ অব গভর্নমেন্ট কারেন্সি। শুধু নোট ছাপানো নয়, এখানে চালু হয়েছিল এক গুরুত্বপূর্ণ মুদ্রা ও ফরেন এক্সচেঞ্জ কেন্দ্র। ট্রেডাররা বা বণিকেরা এখানে এসে স্বর্ণ, রূপা বা নিজের দেশের মুদ্রা বদলে নিতেন স্থানীয় মুদ্রায়। এর থেকে কিছুটা দূরেই বয়ে যাচ্ছে গঙ্গা। সেখানে সব জাহাজ এসে থামলে সবাই এখানে আসতো প্রথমে কারেন্সি এক্সচেঞ্জ করার জন্য। এবং মনে রাখতে হবে, কলকাতা তখন শুধু ভারতের না, বরং গোটা এশিয়া তথা বিশ্বের এক ব্যস্ততম বন্দর। তাহলে বুঝতেই পারছেন এখানে কেমন জনসমাগম হতো একটা সময়ে। 1935 থেকে 1937 অবধি এটি ছিল রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার প্রথম কেন্দ্রীয় অফিস। অর্থাৎ ভারতের অর্থনৈতিক কাঠামোর শুরু থেকেই এই ভবনের ভূমিকা ছিল অনস্বীকার্য। স্বাধীনতার পর ভবনটি নানা সরকারি কাজের জন্য ব্যবহার হয়েছে, কখনো স্টোর হাউস, কখনো সরকারি দপ্তর, কিন্তু সময়ের সঙ্গে অবহেলায় পড়ে এটি ভগ্নপ্রায় হয়ে পড়ে। 1990-এর দশকে সরকার পরিকল্পনা করে ভবনটি ভেঙে ফেলার। ঠিক তখনই ইতিহাসপ্রেমী সাধারণ মানুষ এবং কলকাতা পুরসভার হস্তক্ষেপে ভবনটি রক্ষা পায়। এরপর এটিকে ঘোষণা করা হয় ঐতিহ্য ভবন হিসেবে বা হেরিটেজ হাউস। পরে এএসআই অর্থাৎ আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া ভবনটি সংস্কারের দায়িত্ব নেয়। যদিও অনেক অংশ, বিশেষ করে কেন্দ্রের যে গম্বুজগুলি ছিল, তা আগেই ভেঙে ফেলা হয়েছিল। তিনটির মধ্যে এখন কেবল একটি দাঁড়িয়ে আছে। তবুও পুরনো স্থাপত্যের সৌন্দর্য, এই বড় এক আয়রন গেট, খোদাই করা স্তম্ভ, প্যানেল, দরজা, এমনকি পুরনো ভল্টগুলো যতটা সম্ভব সংস্কার করা হয়েছে। অবশেষে 2020 সালে প্রধানমন্ত্রী উদ্বোধন করেন ঘরে বাইরে, অর্থাৎ এক অসাধারণ আর্ট গ্যালারি এবং মিউজিয়াম। এখানে সাজানো হয়েছে 1800 শতক থেকে 20 শতক অবধি বাংলার শিল্প। বাংলার সংস্কৃতি, মানুষ, প্রকৃতি সব উঠে এসছে শিল্পের ভাষায়। ঔপনিবেশিক স্থাপত্যের সঙ্গে আধুনিক শিল্পের এই মিলন এক নতুন অধ্যায়ের সূচনা করেছে। একসময় অর্থের কেন্দ্র ছিল, পরে ইতিহাসের স্মৃতি হয়ে দাঁড়িয়েছে। আজ এটি বাংলার শিল্পের মন্দির। কলকাতার ঔপনিবেশিক ঐতিহ্য, অর্থনৈতিক শক্তির ইতিহাস এবং স্থাপত্যের মহিমা নিয়ে গড়া ওল্ড কারেন্সি বিল্ডিং আমাদের অতীতের কথা বলে। এখানে এসে আপনি শুধু ছবি দেখবেন না, অনুভব করবেন এক শতাব্দীর অর্থনৈতিক ও সাংস্কৃতিক যাত্রা। কারণ ইতিহাস কখনো মরে যায় না, এটি বেঁচে থাকে স্থাপত্যের শিল্পে আর আমাদের স্মৃতিতে। আর এমনই সব মজাদার গল্প শুনতে হলে অবশ্যই ফলো করবেন আমাদের পেজ যুগান্তরকে। ধন্যবাদ।